আপনি দুনিয়াতে আসেননি, দুনিয়াতে আসার 6 মাস আগে আপনার জন্য খাবার রেডি করে রেখেছেন স্বয়ং আল্লাহ। একটা মানুষ দুনিয়াতে আসার আগেই তার 6 মাস আগে তার জন্য খাদ্যের ব্যবস্থা করে রাখা হয়। তাহলে যে আল্লাহ আমাকে এই নিয়ামত দান করলেন, আমি যে দুনিয়াতে আসবো, তিনি আমাকে দুনিয়াতে পাঠাবেন, সেজন্য রিজিকের ব্যবস্থা 6 মাস আগেই করে রেখেছেন। আর আমরা এই রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, রোদের কষ্টকে কষ্ট মনে করি না, আবার বৃষ্টির ভিজা পানিটা সেটাকে কোনো খারাপ কিছু মনে করি না, রাতের কষ্টকে সেটা কষ্ট মনে করি না, ঘুমাতে ঠিক মতো না পারলেও সেটাকে তেমন কোনো কষ্ট মনে করি না। কেন? একমাত্র এই রিজিক তালাশের জন্য, জীবিকা নির্বাহের জন্য। অথচ আল্লাহ বলেছেন, তুমি দুনিয়াতে আসার আগেই আমি তোমার জন্য 6 মাস আগে রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক কত বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বান্দাকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার এই বান্দার বাজেটকৃত রিজিক যখন শেষ হয়ে যাবে, তখন সে বান্দা দুনিয়া ছেড়ে চলে যাবে। এখানে দুইটা বিষয় বোঝার আছে। একটা হচ্ছে, অনেক মানুষ এমন দেখা যায় তার জীবনের প্রান্তিক লগ্নে, জীবনের শেষ মুহূর্তে, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 6 মাস, কেউ 2 মাস খাবার খেতে পারে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে, তোমার জন্য এটা নিষেধ, সেটা নিষেধ, এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, এরকম বলে। এই যে ডাক্তারের নিষেধ, অথবা তার নিজের মনেও চায় না, এরকমটা হয়। আবার কোন মানুষ আছে এর বিপরীত, দেখা যায় মারা যাওয়ার আগে কিছুদিন এমন খাবার খায়, তার আত্মীয় স্বজন অবাক হয়ে যায়, ব্যাপার কি, আগে তো এত খাইতো না, এখন দুই সমানেই খায়, ঘন ঘন খায়, আবার এত বেশি খায় যা আগে কখনো এত বেশি খায়নি। এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে, যদি কোনো মানুষের হায়াত ফুরিয়ে যায়, দুনিয়াতে আর বেশি দিন সে থাকবে না, এখন রীতিমতো যে খাবার সে এতদিন খেয়েছে, সে পরিমাণ খাবার সে যদি খেয়ে যেতে থাকে, তাহলে তার বাজেটকৃত রিজিক থেকে যাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মুখের ভিতরে এত বেশি স্বাদ দিয়ে দেয়, ওই ব্যক্তির পেটের ভিতরে হজম শক্তি এমন বাড়িয়ে দেয়, তার বাজেটকৃত রিজিকটা সে যতদিন তার বাকি আছে মৃত্যুর আগ মুহূর্তে, সেই জন্য তার বাজেটে সেই রিজিক খেয়ে শেষ করে তারপরে মতে পারে। এই হচ্ছে একটা। আর দ্বিতীয় নম্বর হলো, অনেকেই খেতে পারে না, অনেকদিন চলে যায় খেতে পারে না, এরপরে না খেয়ে এক সময় মারা যায়। এই ব্যক্তির অবস্থা হচ্ছে, আল্লাহ তাকে না খেয়ে রেখেছেন কেন? এই ব্যক্তির রিজিকের যে বাজেট ছিল, সেই বাজেট ফুরিয়ে গেছে, কিন্তু তার হায়াত রয়ে গেছে। বাজেট ফুরিয়ে গেছে, হায়াত রয়ে গেছে। এখন যে নিয়মতান্ত্রিক সে খাবার খেত, সেই নিয়মতান্ত্রিক সেই খাবারটা সে যদি ওইভাবে খেয়ে দেয়, তাহলে কি হবে? ওই নিয়মতান্ত্রিক সে যদি খাবার খায়, তাহলে তার বাজেটের চাইতে আরো বেশি খাদ্যের প্রয়োজন হবে। এই কারণে মারা যাওয়ার আগে তার খাবার বন্ধ হয়ে যায়। ডাক্তারেও বলে দেয়, তুমি শুধু জাল খাইবে, তুমি শুধু রুটি খাইবে, অথবা নরম কিছু খাবার খেয়ে, তুমি অন্য খাবার খেতে পারবে না, কারণ তার রিজিকের মধ্যে বাজেট নাই, রিজিকের বাজেট শেষ হয়ে গেছে। আমার ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, সে আল্লাহ আমাদের হায়াতকে নির্ধারণ করে দিয়েছেন। তুমি কতদিন দুনিয়াতে থাকবে? তোমার হায়াত 80 বছর না 100 বছর? তোমার হায়াত 50 বছর নাকি 90 বছর? এটা আল্লাহ হায়াতকে নির্ধারণ করে দিয়েছেন। আবার এই দুনিয়াতে তুমি কি পরিমাণ রিজিক ভোগ করবে, সেই রিজিকের বাজেট করে দিয়েছেন। তোমার রিজিকের বাজেট এই পর্যন্ত, এর চাইতে 100 বেশি খাবার তুমি খেতে পারবে না।
বাস যে পর্যন্ত বাঁচে আল্লাহ নির্ধারিত রিজিক সে পর্যন্ত সে খেতে পারবে, আল্লাহ নির্ধারিত হায়াত যে পর্যন্ত সে পর্যন্ত সে বাঁচতে পারবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন হায়াতের নির্ধারিত সময় সীমা দিয়েছেন, আবার আমাদের রিজিকেরও নির্ধারিত একটা সীমারেখা দিয়েছেন। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমারেখা। এর চাইতে বেশি কিছু হবে না, এর চাইতে কম কিছুও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তোমাকে হায়াত দিলাম 100 বছর, তোমাকে হায়াত দিলাম 60 বছর, তোমাকে হায়াত দিয়েছি 40 বছর। এই যে হায়াত তোমাকে দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, তুমি দুনিয়াতে দিয়া আমি আল্লাহর জন্য কি করো শুধু এটাই আমি আল্লাহ দেখব। আমি দুনিয়াতে তোমাকে হায়াত দিয়া রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, তুমি দুনিয়াতে গিয়ে কি করো আমি সেটা দেখব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে দুনিয়াতে গিয়ে তোমার কাজ কি সেটা সুন্দর করে বলে দিয়েছেন। আবার সেই কাজগুলি কিভাবে করতে হবে সেটাও সুন্দর করে প্র্যাকটিক্যাল নবী রাসূলদের মাধ্যমে দেখাই দিয়েছেন, যাতে করে আমরা সেই কাজগুলো করতে গিয়ে আমাদের বিপাকে পড়তে না হয়, বিপদে পড়তে না হয় এবং আমাদের কোনো সমস্যা ফিল করতে না হয়। সেজন্য নবী রাসূলের মাধ্যমে সেগুলো প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন ছেলে মেয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে দিয়েছি, নির্ধারিত করে দিয়েছি তোমার হায়াত। আমি তোমাকে সৃষ্টি করে তোমার নির্ধারিত করে দিয়েছি তোমার রিজিক। আবার মৃত্যুর পরে যদি তোমরা এই হায়াতকে এই রিজিক ভোগ করে তোমরা যদি আমি আল্লাহর নাফরমানি করে বসো, আমি আল্লাহর হুকুমের খেলাফ করো, আমি আল্লাহর হুকুমের ব্যতিক্রম কোনো কাজ করো, তাহলে মনে রেখো আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব, তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রজ্বলিত করব। সুতরাং তোমাদেরকে এটাও সাবধান করে দিচ্ছি যেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে না হয়, যেন তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পড়তে না হয়। এই কারণে আল্লাহ সাবধান করে দিয়েছেন, বাঁচো, তুমি নিজে বাঁচার জন্য চেষ্টা করো। এমনটা ধারণা করো না দুনিয়ার মধ্যে এসেছো আর কোনোদিন তোমার মৃত্যু হবে না, দুনিয়ার মধ্যে এসেছো হায়াত হয়ে গেছো আর কোনোদিন তোমাকে কবরে যেতে হবে না, তোমাকে মরণ তোমাকে কোনোদিন ধরবে না, এরকমটা ধারণা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, আকসিরু যিকরাহা লাযযাতিল মাউত। হে দুনিয়ার ঈমানদার মুমিনগণ, তোমরা মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করো, কারণ মৃত্যু তোমাদের দুনিয়ার স্বাদকে মিটিয়ে দিবে। দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার মজা, দুনিয়ার আনন্দ, এটাকে মিটিয়ে দিবে মৃত্যু, যদি তুমি মৃত্যুকে স্মরণ করো। রাসূলকে শিখাই দিয়েছেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন মৃত্যুর কথা যেন স্মরণ করে। আবার স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো, তোমার পরিবার পরিজন ছেলে মেয়েদেরকেও বাঁচাও। এখানে রহস্য আছে। মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন কেন, আবার জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন কেন, এই বিষয়টি আমাদেরকে বোঝার দরকার। মৃত্যুর কথা স্মরণ এই জন্যই করতে বলেছেন, মৃত্যুর যন্ত্রণা বড়ই ভয়াবহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন ঈমানদার মানুষের মৃত্যু কিরকম হবে।
মৃত্যুর যন্ত্রণা, তার কষ্টটা কিরকম হবে। একজন জীবন্ত খাসির বাচ্চা, একটা খাসি বা ছাগলকে, জীবন্ত খাসি অথবা ছাগলটাকে উল্টা দিক থেকে যদি তার চামড়া ছেলা হয়, তাহলে এই খাসি বা ছাগলটা যেরকম কষ্ট পাবে, একজন ইমানদার মুমিনের জান কবজে এরকম কষ্ট হবে। চিন্তা করেছেন? ইমানদারের জান কবজের কষ্ট এটা, যে একজন ইমানদার মুমিন, এই ব্যক্তির জান কবজ করার কষ্ট হলো একজন জীবিত খাসিকে জবাই করা ছাড়া তার চামড়া খসালে, চামড়া ছিললে যে পরিমাণ কষ্ট পাবে সেই ছাগলটা, সেই বকরিটা, সেই খাসিটা, ঠিক একজন ইমানদার মুমিন ব্যক্তির জান কবজ করায় সে এরকম কষ্ট পাবে। এই কষ্টটা কি কম নাকি? কি মনে করেন আপনারা? কষ্টটা কম? জীবিত মানুষের চামড়া ছোলা হলে কেমন কষ্ট লাগবে? একটা মানুষের, জীবিত মানুষের চামড়া চলতে থাকলে যেরকম কষ্ট হবে, আর একজন জীবিত, একটি জীবিত পশু বা প্রাণের চামড়া চললে তার কাছে এরকম কষ্ট লাগবে। এরকম কষ্ট হবে ইমানদার ব্যক্তির মৃত্যু। বোঝা গেল মৃত্যুটা বড়ই ভয়াবহ। আর যদি ইমানদার না হয়, মুমিন না হয়, আল্লাহর কাছে এসে প্রিয় না হয়, নাফরমান হয়, তাহলে এই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কিরকম হবে এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। যে যত বড় নাফরমান, তার মৃত্যুর যন্ত্রণা তত কঠিন হবে। যে যত বড় আল্লাহর সাথে ঘাতকতা করেছে, রাসূলের সাথে ঘাতকতা করেছে, ওরকম ঘাতকদের মৃত্যুর যন্ত্রণা তত বেশি হবে। যে যত বড় গুনাহগার, যে যত বড় অপরাধী, তার তত বেশি মৃত্যুর যন্ত্রণা, কষ্ট ভোগ করতে হবে। আমার ভাইয়েরা, এই কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। কারণ মৃত্যুর কথা যদি তোমার স্মরণ থাকে, তাহলে তুমি, তোমার ইচ্ছা হলেও তুমি জিনা ব্যভিচার করতে যাবে না, তোমার ইচ্ছা হলেও তুমি মিথ্যা কথা বলতে যাবে না। মৃত্যুর কথা স্মরণ থাকলে তোমার ইচ্ছা কখনোই তোমার হবে না একজন মানুষকে গালিগালাজ করতে। মৃত্যুর কথা যদি তোমার স্মরণ থাকে, তাহলে অবশ্যই মানুষের সাথে ঠকবাজি করা, মানুষকে ঠগিয়ে দেওয়া, এই চিন্তা, এই ধারণা তোমার মনের ভিতরে আসবে না। যদি তোমার মৃত্যুর কথা স্মরণ থাকে, তাহলে তুমি মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। যদি তোমার মৃত্যুর কথা স্মরণ থাকে, তাহলে তুমি কোনো মানুষের শত্রুতা করবে না, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে না। যদি তোমার মৃত্যুর কথা স্মরণ থাকে, তাহলে অবশ্যই তুমি চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাস করবে না, কোনো অরাজকতা সৃষ্টি করবে না, জবরদখলি করবে না, ইত্যাদি ইত্যাদি। আর যদি তোমার মৃত্যুর কথা স্মরণ না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই কারণেই রাসূল বলে দিয়েছেন, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়া স্বাদকে মিটিয়ে দেয়। এই হচ্ছে মৃত্যুর কথাটা। এখন মৃত্যুর পরে আপনাকে বাঁচতে হবে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচার জন্য স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন, যে আল্লাহ মানব সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বলে দিয়েছেন, আমি কিন্তু তোমাকে জাহান্নাম দেব। কেন দেব? দুনিয়াতে তুমি আমার হুকুম অমান্য করেছো, আমি কিন্তু তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো। কেন জ্বালাবো? দুনিয়াতে আমার বন্ধু, আমার রাসূলের ইত্তেবা করো নাই, অনুসরণ করো নাই, এই কারণে তোমাকে জাহান্নাম দেব। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে দিয়েছেন, তুমি তোমার পুরা জিন্দেগি চেষ্টা করে যাবে যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারো। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাকে সব ধরনের অন্যায়, অপরাধ, পাপ ছেড়ে দিতে হবে। আর আল্লাহর যত হুকুম আছে, আদেশ আছে, সমস্ত আদেশগুলো মানার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর যদি আমি অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত আছি, আমি অন্যায় করে মজা পাই, গুনার কাজ করে মজা পাই, আনন্দ উপভোগ করি, তাহলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমি করব কি করে?
এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এখন চেষ্টা দুই ধরনের হতে পারে। একটা চেষ্টা হলো আমি নিজে বাঁচার জন্য চেষ্টা করলাম, আরেকটা চেষ্টা হচ্ছে শুধু আমি নিজে বাঁচলে চলবে না, আমার ঘরের ভিতরে আরো যারা আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তুমি একা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো, তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, তুমি সত্য পথে চললা, ভালো কাজ শুরু করলা, খারাপ কাজ ছেড়ে দিলা, তুমি যেরকম সব সময় ভালো কাজ করেছো, খারাপ করো নাই, তুমি ভালো, এতে কোনো সন্দেহ নাই, তুমি সব সময় চেষ্টা করেছো জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু তুমি আরেকটা চেষ্টা তো করো নাই তোমার পরিবার, তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই কথা ভালো করে মনে রাখতে হবে। এক ঘরের ভিতরে বসবাস করেছেন আপনি, যে ঘরের ভিতরে আপনি থাকেন সে ঘরের মধ্যে আপনার স্ত্রী থাকে, সে ঘরের মধ্যে আপনার ছেলে আপনার মেয়ে থাকে। এবার বলেন তো দেখি, ওই ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, ছেলেটা বা মেয়েটা যেখানে থাকে ওই জায়গা দিয়ে আগুন ধরে গেছে, ওই রুম থেকে আগুন ধরে গেছে, আপনি যে রুমে থাকেন আগুন জ্বলতে জ্বলতে আপনার পর্যন্ত সে আগুন পৌঁছতে পারে কি পারে না? কি বলেন? আপনার ছেলের রুমের ভিতরে আগুন লেগে গেছে, ঘরটা একটা, রুম হচ্ছে আলাদা, আপনার ছেলের ঘরে আগুন লেগেছে, সেখান থেকে আগুন জ্বলতে জ্বলতে আপনার ঘর পর্যন্ত, আপনার রুম পর্যন্ত পৌঁছতে পারে কি পারে না? এটা যেরকম সত্য কথা। এক ঘরের ভিতরে দুই রুম, এক রুমের ভিতরে বাপ মা থাকে আর এক রুমের ভিতরে ছেলে মেয়ে থাকে। এখন ছেলে মেয়ের রুমের ভিতরে যদি আগুন লেগে যায়, সে আগুন ধরতে ধরতে বাপ মার রুম পর্যন্ত পৌঁছে গিয়ে বাপ মাকেও জ্বালিয়ে দিবে। সুতরাং ঠিক ওই বাপ মা যদি সে আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করে তবু সে বাঁচতে পারবে না, কারণ তারপরে আগুন লাগবে। ঘর তো একটাই, কিন্তু শুধু থাকার জায়গাটা একটু ভিন্ন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ও মিয়া, তুমি নিজেও বাঁচো, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে তাদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করো। যদি তুমি তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যদি তোমার ছেলে তোমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। কোন এক এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি, অত্যন্ত ভালো মানুষ, বুজুর্গ মানুষ, সবসময় সে ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। কোন একটা সময় সে কোনো অহেতুক কাজ করে না, সবসময় ইবাদতের মধ্যে গণ্য থাকে। এলাকার সকল মানুষ জানে এই লোকটা বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, সে কোনোদিন কোনো অন্যায় কাজ করে না, সে সবসময় ভালো কাজ করে। এখন আল্লাহর হুকুম হয়েছে একবার ওই এলাকার ভিতরে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য আল্লাহর গজব নাযিল হবে সেই এলাকায়। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, তোমার দলবল নিয়ে সেই এলাকার ভিতরে পরিদর্শন করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই এলাকায় পরিদর্শন করছেন। সেখানে গিয়ে দেখতে পেলেন এক জঙ্গলের ভিতরে আল্লাহর এক ওলি, আল্লাহওয়ালা এক বুজুর্গ সেখানে সবসময় ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনি যে ওই এলাকা ধ্বংস করতে চান, সেই এলাকার ভিতরে আপনার একজন প্রিয় বান্দা আছে, যে মানুষটি সবসময় আপনার ইবাদত করে, যে মানুষটি সবসময় ভালো কাজ করে। সুতরাং এমন একটি ভালো মানুষ, এমন একটি আল্লাহওয়ালা ব্যক্তি ওই এলাকায় থাকতে আপনি কি করে এই এলাকা ধ্বংস করার নির্দেশ দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ও জিবরাইল, শুনে রাখো, ওই এলাকার ভিতরে যাকে তুমি ইঙ্গিত দিয়ে, ইশারা দিয়ে বলছো এই ব্যক্তিটা আমার ওলি, এই ব্যক্তিটা আমার পাগল, তবে এটাও মনে রাখিও ওই এলাকা ধ্বংস করার আগে ওই বুজুর্গ ব্যক্তিটাকে আগে ধ্বংস করে দাও, কারণ এই ব্যক্তি সবসময় নিজে বাঁচার চেষ্টা করেছে। এই ব্যক্তি এলাকার মানুষকে বাঁচানোর চেষ্টা করে নাই, এলাকার মানুষকে কখনো সে দাওয়াত দেয় নাই, কখনো এলাকার মানুষকে নামাজের কথা বলে নাই, কখনো এলাকার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে নাই।
এলাকার মানুষকে অন্যায় থেকে অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা সে কখনো করে নাই। সে শুধু একা একা ইবাদত করেছে, সে শুধু একা একা নামাজ আদায় করেছে। এই কারণে তার ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। ওই ব্যক্তিকে আগে ধ্বংস করো, তারপরে বাকি মানুষকে ধ্বংস করে দাও। চিন্তা করেছেন? আপনি নিজে একা একা বাঁচবেন, সুযোগ নাই। আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন, আপনার ছেলে মেয়ে তাদেরকেও বাঁচাতে হবে। কিন্তু আমরা গুরুত্ব দিই না। ছেলে মেয়ের মায়া, ছেলে মেয়ের দরদ এত বেশি। সকালবেলা ফজরের সময় ঘুম থেকে ডাক দেবো, আরে ছেলেটা মেয়েটা রাত 12টা পর্যন্ত পড়ছে, পড়াশোনা করে সে ঘুমাইছে, তাকে ডাক দেবো কিভাবে? সে 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করেছে, সে কাজের থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, এখন তার ফজরের নামাজের জন্য ডাকবে কিভাবে? এই যে বাবা, আপনি ভালো করে মনে রাখবেন, এই যে মা, আপনি ভালো করে মনে রাখবেন, আপনার সন্তানের মায়া এত বেশি আপনার ভিতরে। আপনার ছেলে আপনার মেয়ে কাজ করে এসেছে অথবা লেখাপড়া করে শুয়েছে, এই কারণে আপনার ছেলের ঘুমের ডিস্টার্ব হবে, এই কারণে ফজরের সময় আপনি ডাক দেননি। আপনি মনে রাখবেন, আপনার ছেলেকে আপনি জাহান্নামে ফেলে দিচ্ছেন, আপনার মেয়েকে আপনি জাহান্নামে ফেলে দিচ্ছেন। কারণ আপনি সময় মতো আপনার ছেলেটাকে এই নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত করেননি, আপনি সময় মতো আপনার মেয়েটাকে নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত করেননি। এই জন্য সর্বপ্রথম আপনি অপরাধী হবেন আল্লাহর কাছে, এরপরে তারা অপরাধী হবে কাল হাসরের কঠিন ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, এক শ্রেণীর মানুষকে যখন বলবে, এই যাও, তোমাদের জন্য নির্ধারিত হয়েছে জাহান্নাম, চলে যাও, আর দেরি করবে না, জাহান্নামে চলে যাও। ওই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাওলা ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ওই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাওলা শুনিয়ে রাখো, আমাদেরকে জাহান্নামে দিবা, চলে দিবা। ওই তোমরা তো ভালো কাজ করো নাই, অন্যায় করেছো, নাফরমানি করেছো, হয় ঠিক আছে, আমি জাহান্নামে যাব, আমার কোনো দুঃখ নাই। তবে আমার বাপ কোথায়? আমার বাবাকে ডাকো। আমার মা কোথায়? আমার মাকে ডাকো। তখন তার মাকে ডাকা হবে, তার বাবাকে ডাকা হবে। তখন বলবে, আমার মায়ের আমার বাবার বুকের উপরে পাড়ায়া পাড়ায়া তারপরে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ বলেন। যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, মাথার গাম পায়ে ফেলেছেন, যে সন্তানকে মায়া করে ফজরের সময় ডাক দেননি, ঘুমের ডিস্টার্ব হবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ঠিক মতো না ঘুমালে, অথচ সে সন্তান কি বলবো? সে সন্তান বলল, আমি জাহান্নামে যাব ঠিক, আমার মায়ের ওই বুকের উপরে পাড়া দিয়া, আমার বাবার বুকের উপরে পাড়া দিয়া তারপরে আমি জাহান্নামে যাব। কেন এমন অপমান করছো? দুনিয়াতে সময় মতো আমাকে নামাজের জন্য ডাকে নাই, দুনিয়াতে সময় মতো আমাকে ভালো কাজের উপদেশ দেয় নাই, সুতরাং আমি ভালো কাজ করি নাই। সে কখনো ভালো কাজ করার জন্য বলে নাই, সুতরাং তারা যেহেতু বলে নাই, তাদের ব্যাপারে আমাদের এই নালিশ তোমার কাছে আজ। সুতরাং আমরা জাহান্নামে যাব, যেহেতু অপরাধ তারা আগে করেছে, এই কারণে তারা আমাদের পায়ের তলে থাকবে, আমরা তাদের উপর দিয়ে পড়াইয়া জাহান্নামে যাব। কত বড় অপমান দেখছেন? সে হাসরের ময়দানে এই সন্তান আপনাকে কত বড় অপমান করবে। আপনি যে সন্তানকে দিনের পথে পরিচালিত করলেন না, এই কারণে আপনাকে আপনার সন্তান এইভাবে অপমান করে জাহান্নামে চলে যাবে। সন্তানও জাহান্নামী হবে, তার বাপ মাও জাহান্নামী হবে। এই জন্য মায়া তো সেটা আসল মায়া। আপনি যখন আপনার সন্তানকে দিনের কাজ করার জন্য বিন্দু মাত্র ছাড় দেবেন না, আপনি সত্যিকার অর্থে একজন হিতাকাঙ্ক্ষী বাবা, আপনি সত্যিকার অর্থে একজন হিতাকাঙ্ক্ষী মা, আপনি সত্যিকার অর্থে একজন সন্তানকে ভালোবাসেন, আপনি সত্যিকার অর্থে আপনি মা আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। কারণ দুনিয়াতে চোখের সামনে যদি আপনি দেখেন আপনার ছেলেটা বা মেয়েটা আগুনে পড়ে গেছে, আগুনে পড়ে গেছে, এই দৃশ্য দেখে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে? কি বলেন আপনারা? সহ্য করতে পারবে? আগুনে পড়ে গেছে, আগুন দাও দাও করে জ্বলছে,
এরা সহ্য করতে পারবে না যদি ইব্রাহিমের বাবা আজরের মতো এরকম নিষ্ঠুর বাবা হয়, তাহলে সহ্য করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সহ্য করতে পেরেছিল তার সন্তানকে চোখের সামনে আগুনের মধ্যে ফেলে দিয়ে। এটা একটা নিষ্ঠুর বাবা ছিল, কিন্তু এরকম বাবা আমার মনে হয় বর্তমান দুনিয়াতে নাই, ভবিষ্যতেও আসবে না। অথবা যদি দেখেন কোন জীবজন্তুরা, হিংস্র প্রাণীরা আপনার সন্তানকে খেয়ে ফেলতেছে, তবু আপনি সহ্য করতে পারবেন না। আপনি চেষ্টা করবেন, সর্বাত্মক চেষ্টা আপনার সন্তানকে বাঁচানোর জন্য, অথবা সন্তান যদি পানিতে ডুবে মারা যাইতে থাকে, আপনি সর্বাত্মক চেষ্টা দিয়ে চেষ্টা করবেন আপনার এই সন্তানকে বাঁচানোর জন্য। কারণ এটা আপনি দেখতেছেন, এটা আপনি যেরকম দুনিয়াতে এরকম কোন ঘটনা ঘটলে দেখবে এবং তার মায়া লাগবে, বাঁচানোর জন্য চেষ্টা করবে, হাসরের ময়দানেও আপনার চোখের সামনে আপনার সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। সেখানেও হিংস্র প্রাণীরা তাকে ছিঁড়ে টুকরা করে করে খাবে, তার উপরে আক্রমণ করবে, বিভিন্ন রকমের জীবজন্তু তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে তাকে খেতে থাকবে। এরকম আক্রমণ সেই জায়গার মধ্যে হবে, তাহলে সেই জায়গায় আপনার কি মায়া লাগবে না? আপনার তখন আফসোস লাগবে, কিন্তু আফসোস লাগলেও তো কিছু করতে পারবেন না। কারণ হলো আপনি নিজেই জাহান্নামী হবেন। কারণ আপনি একা একা ইবাদত করে জান্নাতে যেতে পারবেন না। এই কথা কার? এই কথা হচ্ছে স্বয়ং আল্লাহ। যে আল্লাহ বলেছেন ইবাদত করলে আমি জান্নাত দিব, নামাজ পড়লে জান্নাত দিব, হজ করলে জান্নাত দিব, যাকাত দিলে জান্নাত দিব, দান সদকা করলে জান্নাত দিব। সুতরাং তাহলে তো জান্নাত পাওয়ারই কথা। আমি তো নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই করছি, আমি তো জান্নাত পাওয়ার কথা। কিন্তু না, আপনি আপনার স্ত্রীকে সঠিক পথে পরিচালিত না করার কারণে আপনার সমস্ত ইবাদত বিফলে গেছে। আপনার সন্তানকে সঠিক পথে পরিচালিত না করার কারণে আপনার সমস্ত ইবাদত বিফলে গেছে। আপনিও জাহান্নামে হলেন, আপনার স্ত্রীও জাহান্নামে হলো, আপনার সন্তানও জাহান্নামে যাবে। এই জন্য ভাই, আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা নিজেরাও সঠিক পথে চলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং আমার পরিবার, আমার স্ত্রী আছে, তাকেও সঠিক পথে পরিচালিত করে তাকেও যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করাতে পারি। আমার ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও সঠিক পথে পরিচালিত করে তাদেরকেও যেন আমরা সন্তুষ্ট করাতে পারি আল্লাহর প্রতি। আল্লাহ যেন তাদের উপরে সন্তুষ্ট থাকে। এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমাদের কাজ হচ্ছে নিজেরাও ভালো কাজ করতে হবে, পরিবারের সবাইকে ভালো কাজের উপদেশ দিতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনি যতদিন আছেন ততদিন আপনার দায়িত্ব। কারণ কোরআনের একটি আয়াত আছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই কথা মানো আর না মানো, তোমরা এই কথা বিশ্বাস করো আর না করো, তোমরা এই কথার গুরুত্ব দাও আর না দাও, দুনিয়াতে যত নারী আছে নারীদের উপরে কর্তৃত্ব করবে পুরুষ। পুরুষের উপরে নারীরা কর্তৃত্ব করবে নাকি? বুঝেন নাই মনে হয় কথা? নেতৃত্ব দেবে কি পুরুষের উপরে নারীরা, নাকি নারীর উপরে পুরুষেরা? পুরুষরা। এই কথা বলতে শরম করে নাকি? কি বলেন? লজ্জা লাগে যে পুরুষরা নেতৃত্ব দিবে নারীর উপরে? কথাটা বলতে কি লজ্জা লাগে নাকি? যদি লজ্জা লাগে তাহলে চোখ বন্ধ করে বললেন, তাহলে লজ্জা লাগবে। কারণ এতদিন পর্যন্ত আমাদের উপরে নারীরাই নেতৃত্ব দিয়ে গেছে, সামনের দিকে দিবে না সেটা আল্লাহ ভালো জানে। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের কপাল পড়ে গেছে, যার কারণে নারী নেতৃত্ব আমাদের উপরে দুঃশাসন করে গেছে। আল্লাহ পাকের কয়েকটা গজব ওই জাতির উপরে অবতীর্ণ হয়, তার ভিতরে একটা গজব হচ্ছে কোন দেশের উপরে যদি কোন মহিলা নেতৃত্বে বসে, কোন মহিলা যদি পুরুষের উপরে নেতৃত্ব দেয়, দেশের রাষ্ট্র পরিচালনায় কোন মহিলা বসে, তাহলে ওই জাতির উপরে কয়েকটা গজবের মধ্যে একটা গজবের নাম হচ্ছে মহিলা নেতৃত্ব দেওয়া। বুঝতে পারছেন? এতদিন গজবের তলে বসবাস করছি, গজবের তলে বসবাস করলে কোনদিন তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ হচ্ছে এত বড় একটা মহামারী দুনিয়াতে আসছিল, সেটা কতটুকু সত্য আর মিথ্যা ছিল
যারা এটা সরাসরি করছে তারাই ভালো জানেন আসলেই কি এরকম কোন মহামারী ছিল নাকি ছিল না। জানেন না কি মহামারীটা ছিল? মুখ দেখে, মুখ দেখে চলতে হবে। একজন থেকে আরেকজনের দূরত্ব 3 ফিট, তাহলে এটার থেকে বাঁচতে পারবে। গোটা বিশ্বব্যাপী এই ধরনের একটা মহামারী সরাসরি ছিল। যদি এটা সত্যই হয়ে থাকে তাহলে ওটার থেকে আমরা বাঁচতে পারলাম না কেন? দিন দিন 3 ফিট দূরত্বে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, মুখোশ লাগায়া রাস্তায় বের হয়েছে, তারপরেও পর্যায়ক্রমে এই রোগ বৃদ্ধি পেয়েছে। তাহলে কি কারণে পেল? আমরা যে এতগুলি মানুষ দোয়া করলাম, আলেম ওলামা দোয়া করেছে, পীর মাশায়েখরা দোয়া করেছে, ইমানদার মুমিন মুসলমানরা দোয়া করেছে, কিন্তু এই মহামারীর থেকে পরিত্রাণ লাভ করতে পারে নাই কেন? আমাদের মাথার উপরে গজব বসা ছিল, মহিলা নেত্রী বসা ছিল আল্লাহর গজব, এটা আমাদের মাথার উপরে চেপে বসেছিল। বিদায় আমরা যে যত দোয়া করেছি সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। এটা হচ্ছে স্বয়ং আল্লাহর কথা, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর কোরআনের কথা। গজবের তলে বসবাস করে আপনি যত হাত উল্টা করে আর বাউ করে দোয়া করেন, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, কোরআন তেলাওয়াত করে দোয়া করলে দোয়া কবুল হবে না, পীর সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন ওলি সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন বুজুর্গ দোয়া করলে দোয়া কবুল হবে না, ইমাম সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন বক্তা সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন আলেম সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন দরবেশে দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন সাধক দোয়া করলে দোয়া কবুল হবে না। সমস্ত মুসলমান একত্র হয়েও যদি আল্লাহর কাছে দোয়া করে, গজবের তলে বসবাস করে, তাহলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণেই আমাদের সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিন্তু আল্লাহ দোয়া কবুল না করলেও এই দোয়াটাকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট স্থানে ওয়াইটিং রেখেছিলেন। ওয়াইটিং আল্লাহর কি মায়া লাগে নাই? এই বান্দা এই মানুষগুলিকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কি মায়া লাগে নাই? অবশ্যই মায়া লেগেছে। এই কারণে এই সমস্ত দোয়াগুলিকে একটা নির্দিষ্ট জায়গাতে ওয়াইটিং রেখেছিলেন যে তারা ওয়াইটিং এ থাক। একটা নির্দিষ্ট সময় আমি তাদের দোয়াটা কবুল করে নিব, আগে তাদের উপর থেকে গজব সরিয়ে দিব, তারপরে তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। দেখেন তো কথাটা এরকম হয়েছে কি হয় নাই? আল্লাহ গজব মানুষের উপর থেকে সরাই দিয়েছেন, তারপরে আল্লাহ পাক এই দোয়াকে মঞ্জুর করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। আমরা এখন গজবের তলে বসবাস করছি না, এখন আমরা উন্মুক্ত আবহাওয়া উপভোগ করছি, খোলা আকাশের নিচে বসবাস করছি। এখন যদি আমরা আল্লাহর কাছে কোনো দোয়া করি, সে দোয়া অবশ্যই কবুল হবে। এখন হলো উর্বর সময়, জমিতে যেরকম যে জমিতে রস থাকে, যে জমিতে ভিটামিন থাকে, সেই জমিতে ফসলের জন্য যেরকম উর্বর, বর্তমান বাংলাদেশ হচ্ছে এরকম ফসলের জন্য একটা উর্বর। তার মানে জমিতে খামারের ফসলের জন্য শুধু উর্বর তা নয়, আপনার ঈমান, আপনার আমল, এই জাতি, এই সমাজ, এটাকে সুন্দরভাবে গঠন করার জন্য একটা উর্বর সময় হচ্ছে বর্তমান সময়। যদি বর্তমান সময়ের মুসলমানেরা বুঝতে পারে, বর্তমান সময়ের রাজনৈতিক দলনেতারা যদি বুঝতে পারে, বর্তমান সময়ের যে সমস্ত সুশীল সমাজ আছে তারা যদি বুঝতে পারে, তাহলে অবশ্যই এই সময়টায় এই সুন্দরভাবে একটা সমাজ গঠন করতে পারবে, দেশটাকে সুন্দরভাবে গড়তে পারবে। কারণ এখন আর গজবের তলে বসবাস করছি না, এখন আল্লাহ সরাসরি রহমতের ছায়া তলে বসবাস করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং সেই অনুযায়ী চলার, আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।